আরেক পা আগালে পরমাণু বোমা হবে ইরানের, ইরানকে নিয়ে টেনশনে আমেরিকা। জানাবো ট্রাম্পের প্রতারণা ফাঁস, মিসাইল ছড়াচ্ছে ইরান। আবারও যুদ্ধ শুরু করব কিনা জানি না, বলছেন ট্রাম্প। জানাবো ইরানের হাত কি ছেড়ে দেবে রাশিয়া, 1.5 ঘন্টার ফোন আলাপে কি পরিকল্পনা করলেন ট্রাম্প পুতিন। জানাবো ইরানের ইউরেনিয়াম নিয়ে কারাকারি কেন, ইরানের 11 টন ইউরেনিয়াম নিতে চান পুতিন, ট্রাম্পের না। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আর এক পা আগালেই পরমাণু বোমা হবে ইরানের, ইরানকে নিয়ে টেনশনে আমেরিকা। পরমাণু শক্তিধর দেশগুলোর তালিকায় এখন কেবল 9টি দেশের নাম থাকলেও গোটা বিশ্বের নজর এখন নিবন্ধ রয়েছে ইরানের দিকে। উত্তর কোরিয়া কিংবা পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও কেন ওয়াশিংটন ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করতে এতটা মরিয়া, তা নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সম্প্রতি ভারতে ইসরায়েলের গোপন অভিযান এবং মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে, যেখানে ইরানের 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণে পশ্চিমা বিশ্বের জন্য এক অশনি সংকেত হিসেবে দেখা হচ্ছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই কট্টর অবস্থানের পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের এক জটিল সমীকরণ। উত্তর কোরিয়া বা পাকিস্তান ইতিমধ্যেই পরমাণু অস্ত্রের মালিক হয়ে যাওয়ায় তাদের ক্ষেত্রে বিশ্ব সম্প্রদায় এক প্রকার হাল ছেড়ে দিয়েছে, কিন্তু ইরান এখনও সেই রেড লাইন অতিক্রম করেনি। ওয়াশিংটন মনে করছে ইরানকে এখনই না থামালে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পুরোপুরি ভেঙে পড়বে এবং তেহরানের প্রভাব বলয় ইসরায়েল সহ পার্শ্ববর্তী দেশগুলোর অস্তিত্বের সংকটে ফেলবে। বিশেষজ্ঞদের মধ্যে ইরানের পরমাণু অস্ত্র অর্জনের প্রচেষ্টা কেবল তাদেরই প্রতিরক্ষা শক্তি বাড়ানো নয়, বরং এটি পুরো মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্র প্রতিযোগিতার সূচনা করতে পারে। যদি ইরান পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হয়, তবে সৌদি আরব, তুরস্ক কিংবা মিশরের মতো দেশগুলো নিজেদের নিরাপত্তার খাতিরে একই পথে হাঁটতে শুরু করবে। এই ডোমিনো ইফেক্ট এশিয়া ও মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর ত্রাসের ভারসাম্যের দিকে ঠেলে দেবে, যা রুখতে যুক্তরাষ্ট্র যুদ্ধদেহী মনোভাব দেখাচ্ছে। এবারের সংঘাতের পেছনে কেবল কূটনৈতিক চাপ নয়, বরং সরাসরি সামরিক আঘাতের ঘটনাও সামনে এসেছে। 2025 সালের মাঝামাঝি সময়ে নাতানস এবং এসফাহানের মতো গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোতে মার্কিন ও ইসরায়েল বিমান হামলার দাবি বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান এখন পাহাড়ের গভীরে এমন সব গোপন স্থাপনা তৈরি করছে যা সাধারণ মিসাইল দিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব। আর এই গতি দেখেই পশ্চিমাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। অন্যদিকে পাকিস্তানের পরমাণু কর্মসূচির ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ ভিন্ন এবং রহস্যময়। যদিও ভারত ইসরায়েল অতীতে একাধিকবার পাকিস্তানের পরমাণু শক্তি দমনের পরিকল্পনা করেছিল, কিন্তু স্নায়ুযুদ্ধ এবং আফগান যুদ্ধের বাস্তবতায় যুক্তরাষ্ট্র সে সময় পাকিস্তানকে অন্ধ সমর্থন দিয়ে গেছে। এমনকি পাকিস্তানের পরমাণু বিজ্ঞানের জনক AQM খান যখন উত্তর কোরিয়ার সাথে প্রযুক্তির বিনিময় করছিলেন, তখনও ওয়াশিংটন কৌশলগত কারণে কঠোর ব্যবস্থা নেওয়া থেকে বিরত ছিল। বিভিন্ন গোয়েন্দা সূত্রের দাবি অনুযায়ী পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি এবং সামরিক কর্মকর্তাদের উপর পশ্চিমাদের বিশাল প্রভাব থাকায় প্রয়োজন পাকিস্তান সরকারকে নিয়ন্ত্রণ করা সম্ভব। বিপরীতে ইরানের নেতৃত্ব এবং তাদের আদর্শিক অবস্থান পশ্চিমাদের জন্য সম্পূর্ণ অবনমনীয়, বা ইরানকে ওয়াশিংটনের কাছে উত্তর কোরিয়ার চেয়েও বড় শত্রুতে পরিণত করেছে। আমেরিকার জন্য সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে ইরানের ছায়াশক্তি বা প্রক্সি গ্রুপগুলো। আমেরিকা ও ইসরায়েলের আশঙ্কা ইরান পরমাণু ছত্রছায়ার আড়ালে লেবাননের প্রতিরোধ যোদ্ধা, গাজার স্বাধীনতাকামী কিংবা ইয়েমেনের বিদ্রোহীদের মতো গোষ্ঠীগুলোকে আরও শক্তিশালী করে তুলবে। ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকলে এই গ্রুপগুলোর বিরুদ্ধে কোনো বড় সামরিক অভিযান চালানো অসম্ভব হয়ে পড়বে, কারণ তখন তেহরান সরাসরি পরমাণু যুদ্ধের হুমকি দেওয়ার সুযোগ পাবে। এই সামরিক সক্ষমতা ইরানের আঞ্চলিক আধিপত্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আবারও যুদ্ধ শুরু করব কিনা জানি না, বলছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করবে কিনা তা তার জানা নেই। ইরানের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে না পারলেও ট্রাম্প দাবি করেন, এই সংঘাতের সমাধান হয়ে গেলে তেলের দাম কমে আসবে। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তি করতে চায়, কিন্তু আমরা আবার যুদ্ধ শুরু করব কিনা তা আমি জানি না। একই সঙ্গে ইউরোপে মার্কিন সেনা মোতায়েন নিয়েও বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছেন ট্রাম্প। জার্মানিতে মার্কিন সেনা সংখ্যা কমানোর ঘোষণার একদিন পরে তিনি জানান, ইতালি ও স্পেন থেকেও সম্ভবত সেনা সরিয়ে নেওয়া হবে। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্ভবত এমনটিই হতে যাচ্ছে। ট্রাম্পের প্রতারণা ফাঁস, মিসাইল ছড়াচ্ছে ইরান। যুদ্ধবিরতির নামে যখন বড় হামলার নীল নকশা আঁকছে আমেরিকা ও ইসরায়েল, তখন ষড়যন্ত্রের কুঠিবাড়ি ধ্বংসের লক্ষ্যে ভয়ঙ্কর রূপে প্রস্তুতি সারছে ইরান। ভঙ্গুর এই শান্তির আড়ালে থেমে নেই শহীদ খামেনির যোদ্ধারা।
বরং গোপনে নিজেদের সামরিক সক্ষমতাকে আরো শক্তিশালী করে তুলছে তেহরান। বাড়ছে ক্ষেপণাস্ত্র ভান্ডার, উন্নত হচ্ছে ড্রোন প্রযুক্তি, সক্রিয় হচ্ছে ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটি। কৌশল বদলে ভবিষ্যৎ সংঘর্ষের জন্য নিজেদের তৈরি করছে তারা। প্রশ্ন উঠছে আত্মরক্ষার প্রস্তুতি নাকি আসন্ন বড় সংঘাতের পূর্বাভাস। ভঙ্গুর যুদ্ধবিরতি, কাগজে কলমে শান্তি, কিন্তু গোপনে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে ধোঁকাবাজ ট্রাম্প। আমেরিকার এই চাল বুঝতে পেরে সামরিক বিরতির আড়ালে নিজেকে আরো ভয়ঙ্কর করে তুলছে ইরান। সামরিক বিশ্লেষকদের দাবি এই সময়টাকে কৌশলগতভাবে কাজে লাগিয়ে ভবিষ্যৎ সংঘর্ষের জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে তেহরান। প্রেস টিভির রিপোর্ট অনুযায়ী যুদ্ধবিরতির সুযোগে নিজেদের অস্ত্র ভান্ডার পুনর্গঠন ও সম্প্রসারণে জোর দিচ্ছে মোস্তফা খামেনি প্রশাসন। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে। ফাগদা 110, জলভাগার কিয়াম সিরিজের মতো স্বল্প ও মধ্যম পাল্লার মিসাইলের পাশাপাশি দূরপাল্লার সক্ষমতা ও শক্তিশালী করার দিকে নজর দিচ্ছে তারা। বিশেষজ্ঞদের মতে ইরানের অন্যতম বড় শক্তি তাদের ভূগর্ভস্থ মিসাইল সিটি। বিমান হামলাতেও ধ্বংস করা কঠিন এই অবকাঠামো ইরানকে দিয়েছে বড় কৌশলগত সুবিধা। শুধু মিসাইল নয়, ড্রোন প্রযুক্তিতেও দ্রুত অগ্রগতি ঘটাচ্ছে তেহরান। যুদ্ধক্ষেত্রে নজরদারি ও নির্ভুল হামলার জন্য আধুনিক ড্রোন তৈরি ও মোতায়েন বাড়ানো হচ্ছে। প্রেস টিভি রিপোর্টে দাবি করা হয়েছে, সাম্প্রতিক সংঘর্ষে ইরান সচেতনভাবে পুরনো অস্ত্র বেশি ব্যবহার করছে। উদ্দেশ্য ছিল নতুন ও উন্নত প্রযুক্তির অস্ত্র সংরক্ষণ করা, যাতে ভবিষ্যতে বড় আকারের যুদ্ধে তা কাজে লাগানো যায়। সব মিলিয়ে চিত্রটা পরিষ্কার। যুদ্ধবিরতি ইরানের জন্য বিশ্রামের সময় নয়, বরং প্রস্তুতির সময়। সামরিক শক্তি পুনর্গঠন, অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করা এবং কৌশলগত অবস্থান মজবুত করার মধ্য দিয়ে নিজেকে আরও শক্তিশালী করে তুলছে তারা। তবে প্রশ্ন, এই প্রস্তুতিকে শুধুই আত্মরক্ষার জন্য নাকি ভবিষ্যতের আরও বড় সংঘর্ষের ইঙ্গিত। ইরানের হাতকে ছেড়ে দেবে রাশিয়া, 1.5 ঘন্টার ফোনালাপে কি পরিকল্পনা করলেন ট্রাম্প পুতিন। মাত্র দুদিন আগেই প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলতে রাশিয়ায় উড়াল দিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে ইরানের ইউরেনিয়াম বর্তমান যুদ্ধ পরিস্থিতি ছাড়াও অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক অংশীদারিত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় দুই মিত্র দেশের মধ্যে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই আকস্মিক রাশিয়ায় সফরই যেন দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের। তাই বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 1.5 ঘন্টা ফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। আলোচনা করেন ইরানের ইউরেনিয়াম যুদ্ধবিরতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে। বোঝার চেষ্টা করেন যুক্তরাষ্ট্রকে নিয়ে রাশিয়ার অবস্থানটাও। ট্রাম্প পুতিনের 1.5 ঘন্টা ফোনালাপের পর সবার মধ্যেই কৌতূহল, কি কথা হলো তাদের মধ্যে। ইরানের ইউরেনিয়ামকে যুক্তরাষ্ট্রের হাতেই তুলে দেবে রাশিয়া, নাকি বহু বছরের চাওয়া পূরণ করতে নিজেরাই সেগুলো হস্তগত করবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কি কথা হয়েছে বিশ্ববাসীর সে কৌতূহল মেটাতে অবশ্যই দেরি করেননি ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপের পর ওভাল অফিস থেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই সেই আলোচনার বিষয়ে কথা বলেন। ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশেষ করে ইরানের সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুদ নিয়ে বিরোধ নিষ্পত্তিতে ওয়াশিংটনকে সহায়তা করতে চায় মস্কো। যদিও 2015 সাল থেকে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের দেশে নিয়ে যেতেই চেষ্টা করে আসছিলেন পুতিন। সিএনএনের প্রতিনিধিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, পুতিন যখন তাকে সাহায্য করতে চেয়েছেন তখন তিনি সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, আমাকে সাহায্য করার আগে আমি আপনার যুদ্ধ শেষ করতে চাই। এ কথার মধ্যে দিয়ে তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য রাশিয়াকে চাপ প্রয়োগ করেন। জবাবে পুতিনও নাকি তাকে ইতিবাচক সাড়া দিয়েছেন। ট্রাম্পের মতে পুতিনের সঙ্গে টেলিফোনে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে। ইউক্রেন সংঘাতের একটি সমাধান দ্রুতই আসতে পারে। এদিকে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে রুশ প্রেসিডেন্টের সরকারি দপ্তর থেকেও। প্রেসিডেন্ট পুতিনের অন্যতম মুখপাত্র ইউরি উশাকভ মস্কোতে এক সংবাদ সম্মেলনে জানান, উভয় প্রেসিডেন্টের এই ফোনালাপ ছিল স্পষ্ট এবং নির্দিষ্ট বিষয়বস্তু সংশ্লিষ্ট। তিনি বলেন, ফোনালাপে ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানান পুতিন। পাশাপাশি সতর্কও করে দেন, যদি যুদ্ধবিরতি কোনো কারণে লঙ্ঘিত হয় তাহলে তা সবার জন্য অত্যন্ত বিধ্বংসী পরিণতি বয়ে আনবে। যুক্তরাষ্ট্র যদি শান্তিপূর্ণ উপায়ে ইরানের সঙ্গে দ্বন্দ্ব নিরসন করতে চায় তাহলে সব রকম কূটনৈতিক সহায়তা দিতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ বলেও ট্রাম্পকে জানিয়েছেন পুতিন। এই অবস্থায় বিশ্লেষকরা বলছেন, ইরান যুক্তরাষ্ট্র ইস্যুতে পাকিস্তান মধ্যস্থতার ভূমিকা পালন করলেও পেছন থেকে কলকাঠি নাড়ছে রাশিয়া। কারণ ইরানকে যুদ্ধে এখন পর্যন্ত গোয়েন্দা তথ্য, সামরিক সরঞ্জাম সহ নানাভাবে সহায়তা করে আসছে এই রাশিয়া। কেউ কেউ বলে থাকেন, এই রাশিয়ার জোরেই অনেকটা জোর গলায় কথা বলে ইরান। তাই রাশিয়াকে ম্যানেজ করে ইরানকে দমানোর কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ইউরেনিয়াম নিয়ে কারাকারি কেন? ইরানের 11 টন ইউরেনিয়াম নিতে চান পুতিন, ট্রাম্পের না। আমেরিকা ও ইসরায়েলি জোটের বিরুদ্ধে তুমুল যুদ্ধের পরও নিজেদের পরমাণু কর্মসূচি থেকে এক পাও পিছপা হয়নি ইরান। বরং নিজেদের জাতীয় স্বার্থে পরমাণু কর্মসূচি ইরানের অপরিহার্য হয়ে উঠেছে বলে ঘোষণা দিয়েছে তেহরান। এই পরিস্থিতিতে ইরানকে সবচেয়ে বেশি সমর্থন জুগিয়ে আসছে তাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া।
এর মধ্যে ইরানের হাতে থাকা সমৃদ্ধ করা ইউরেনিয়াম কবজা করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি বিশেষ ফোন আলাপে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার বিষয়টি তোলেন ট্রাম্প। এই দুই সুপার পাওয়ার দেশের শীর্ষ নেতার ফোন আলাপের পর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এক নতুন মাত্রা পেয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়তার প্রস্তাব দিয়েছেন পুতিন। তবে সেই প্রস্তাব নাকি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। এর পরিবর্তে পুতিনকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। অবশ্য ট্রাম্পের এই দাবি কতটুকু সত্য তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। রিপোর্ট অনুযায়ী ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামকে পারমাণবিক ধূলিকণা হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প। সেই সঙ্গে তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না বলে দৃঢ় সংকল্প প্রকাশ করেছেন তিনি। মূলত ইরানের সঙ্গে গত 60 দিনেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ উত্তেজনা প্রধান কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা IAEA নিশ্চিত করেছে যে মস্কো ইরান থেকে পারমাণবিক অস্ত্রের প্রধান উপাদান ইউরেনিয়াম মজুত সরিয়ে নেওয়ার ক্ষেত্রে এখনো আলোচনার সুযোগ খোলা রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা আমেরিকা ও ইসরায়েলের জন্য এক গভীর দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ গত 8 বছরে তেহরান প্রায় 11 টন ও 22,000 পাউন্ড সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করতে সক্ষম হয়েছে। IAEA এর প্রধান রাফাল গ্রসি বলছেন, ইরানের ইউরেনিয়াম মজুদের একটি বিশাল অংশ সম্ভবত এসফাহান পারমাণবিক কেন্দ্রে রয়েছে। গত বছরের জুন মাস থেকে চলতি বছরের বিভিন্ন সময় আমেরিকা ও ইসরায়েলি জোট এই পারমাণবিক কেন্দ্রে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। তবে তীব্র বিমান হামলার পরও ইস্পাহান পারমাণবিক কেন্দ্র সমৃদ্ধ ইউরেনিয়াম এখনো অক্ষত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির অংশীদার হলেও বর্তমানে IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দিয়েছে। ফলে ইরানের হাতে থাকা 11 টন ইউরেনিয়ামের প্রকৃত অবস্থান এখন এক গভীর রহস্যে পরিণত হয়েছে। এর মধ্যে ইরানের কাছে বর্তমানে 4,409 কেজি ইউরেনিয়াম রয়েছে, যা 60% পর্যন্ত সমৃদ্ধ। পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় 90% সমৃদ্ধকরণের প্রয়োজন হয়। ইউরেনিয়াম একবার উচ্চমাত্রায় সমৃদ্ধ হলে পরবর্তী ধাপে পৌঁছানো অনেক বেশি সহজ হয়ে যায়। আর তাই ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো এখন আমেরিকা ও ইসরায়েলের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ থামলেও ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আবারও সংঘাত শুরু হতে পারে। আর এমনটি হলে মধ্যপ্রাচ্যে আরও বড় মাত্রায় অশান্তি ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন তারা। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।